আমাদের প্রথম উপপাদ্য সম্ভবত উপপাদ্য 3। প্রশ্নটা আমি তোমাদের স্ক্রিনে কোথাও একটা দিয়ে দিব। প্রশ্নটা আমাদের আছে কোনো স্থূলকোণী ত্রিভুজের। সো লেটস ইমাজিন এটা একটা, ধরো এদিকে আমি এক অঙ্কন করি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আশা করি আমরা সবাই জানি যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তবু আমি বলে দিচ্ছি যে স্থূলকোণী ত্রিভুজ হলো সেই ধরনের ত্রিভুজ যার একটি কোণ স্থূলকোণ। সো এই ত্রিভুজের দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখবা যে এখানে কোণ সি অর্থাৎ এ সি বি, এই কোণটা হলো স্থূলকোণ। তো একটি স্থূলকোণী ত্রিভুজ দেওয়া আছে। প্রশ্নটা হলো কোন স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি যখন পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের এইভাবে পড়াইলাম তখন তোমাকে বলেছিলাম যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সিম্পলি মিনস ওই বাহুর বর্গ, তার মানে এবি স্কোয়ার। তাহলে প্রশ্নটা কি, কোন স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি এবং ওই দুটি বাহুর যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের যোগফলের সমান। আই নো আ লট অফ ওয়ার্ডস, অনেকগুলো তোমাকে কনসেপ্ট এখানে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, সো এটাকে ভেঙে পড়া খুবই জরুরি। তাহলে প্রথম আমাদের যেটা বলেছে কোনো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এবি স্কোয়ার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমরা একটু সরিয়ে লিখি, এবি স্কোয়ার ওই স্থূলকোণ সংলগ্ন দুটি বাহু এসি বিসি এটার বর্গ, তার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ বইয়ের ভাষায় আবার বলা আছে স্থূলকোণ সংলগ্ন দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই হলো সেই দুটি বাহু, এইটা সেই বিপরীত বাহু। এবং বলেছে এই যে বাকি দুটি বাহু আছে না, যে দুটি বাহু তুমি এখানে যোগফল আকারে লিখছো, তার যে কোনো একটি, সো আমরা ধরলাম যে কোনো একটি বলতে এসি, তুমি চাইলে বিসিও নিতে পারো, বাট আমাদের প্রমাণের সহজ করার সব উদ্দেশ্যে আমরা এসি নিব। এর যে কোনো একটি এসি এবং অপরটি লম্ব বিক্ষেপ, এখানে কথা চলে আসলো লম্ব বিক্ষেপ। তার মানে যখনই লম্ব বিক্ষেপ কথাটা আসছে, বিসির লম্ব বিক্ষেপ তুমি আঁকো, সেটার জন্য তোমাকে ভূমিটাকে একটু এক্সটেন্ড করতে হবে এবং বি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করতে হবে, সেটা নাম দাও বিডি। বুঝতে পারলাম? আমরা কি করলাম, ভূমিটাকে একটু এক্সটেন্ড করলাম এবং বিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে বলো তো বিসি বাহুর লম্ব অভিক্ষেপ কি হবে? সিডি। তাহলে আরেকবার বলছে যে, মানে এইটুকুর পরের অংশ বলতেছি আমি, এই দুটি বাহুর যে কোনো একটি নিলাম এসি এবং অপর বাহু বিসি এর লম্ব অভিক্ষেপ কি? সিডি। এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? অর্থাৎ এমন একটি আয়তক্ষেত্রের কথা কল্পনা করতে বলছে যেখানে একটা বাহু এসি এর সমান আর একটা বাহু সিডি এর সমান। এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দ্যাট মিনস যদি এটা দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হয়, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এসি ইন্টু সিডি। তাহলে এটা যদি বলে তার আবার দ্বিগুণের যোগফলের সমান, তার মানে প্রশ্নটা আমরা একটু রিক্যাপ করি, এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমাদের বলা হয়েছে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট মিনস এবি স্কোয়ার, বাকি দুটি কোণ সংলগ্ন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এসি এবং বিসি এর ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তার মানে এসি আর বিসি এই দুটোর মধ্যে যে কোনো একটি, আমি নিচ্ছি এসি, এবং অপরটি অর্থাৎ বিসি এর লম্ব বিক্ষেপ অর্থাৎ সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি ইন্টু সিডি এর দ্বিগুণের যোগফলের সমান, অর্থাৎ 2 দিবা, তার আগে প্লাস দিবা। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। সহজ ভাষায় বলতে গেলে আমরা কিভাবে মনে রাখতে পারি সূত্রটা? স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ, বাকি দুটি বাহুর বর্গের যোগফল এবং বাকি দুটি বাহুর যে কোনো একটি অপরটির লম্ব বিক্ষেপের গুণফলের দ্বিগুণের যোগফলের সমান। তাহলে দেখো সূত্রটা আমরা কি লিখলাম, এসি স্কোয়ার স্থূলকোণ বিপরীত বাহু, এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার, এটা এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার স্থূলকোণের সংলগ্ন একটা বাহু প্লাস বিসি স্কোয়ার আর একটা বাহু এবং এই দুটি বাহুর যে কোনো একটি এসি এবং অপরটির লম্ব অভিক্ষেপ সিডি এর দ্বিগুণের যোগফলের সমান। তাহলে আমাদের কিন্তু এই সূত্র সামনে আরো কাজে লাগবে। সুতরাং যে কোনো ত্রিভুজ, যে কোনো স্থূলকোণী ত্রিভুজ যদি তোমাকে দিয়ে দেয়, তোমাকে এই সূত্রটা লিখতে জানতে হবে। এবার সেটা প্রুফ কিভাবে করব?
তার আগে বিশেষ নির্বাচন কি হবে বলো তো? বিশেষ নির্বাচন কি হবে? আচ্ছা, আমি লিখতেছি না, এখানে জায়গা কম, আমি বলে দিচ্ছি। বিশেষ নির্বাচন হবে প্রশ্নে যা বলা আছে ওইটাই, তুমি যে এক্সট্রা কাজ করছো ওটা না, শুধু প্রশ্নে যা বলা আছে। প্রশ্নে দেয়া ছিল যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্থূলকোণ সংলগ্ন বাকি দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এবং ওই দুটি বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের যোগফলের সমান। এত কথা তো লিখতে হবে না। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, তার অর্থ কি? তার অর্থ এইটা, তার অর্থ এইটা, তোমাকে প্রুফ করতে হবে এইটা। তাহলে তুমি কি লিখবা? যে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এসিবি কোণ স্থূলকোণ। এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এসিবি স্থূলকোণ। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি। তোমাদের বইতে নামটা একটু ভিন্ন রকম থাকতে পারে, বাট আলটিমেটলি প্রুফটা কিন্তু সেম। এবার অঙ্কনে কি করতে হবে? যেটা প্রশ্নে দেয়া আছে তার থেকে তুমি কি বেশি করছো, কোন কাজটা এক্সট্রা করছো, সেটাই তোমার অঙ্কনের কাজ। তাহলে অঙ্কনে কি লিখবো দেখো তো, তুমি কোনটা এক্সট্রা করছো? তোমার দেয়া ছিল এসিবি বা এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, বাট তুমি এক্সট্রা কি করছো? তুমি এক্সট্রা এই যে এই পার্টটা বানাইছো, এই পার্টটা বানানোর জন্য তোমাকে কি করতে হয়েছে? বি থেকে একটা লম্ব অঙ্কন করতে হয়েছে। তাহলে অঙ্কনে কি হবে? অঙ্কনে হবে জাস্ট সিম্পলি বিডি লম্ব সিডি আঁকি। এটা হলো অঙ্কন। যে পার্টটা তুমি এক্সট্রা করতে হবে বা তোমার এক্সট্রা করতে হবে সেটাই অঙ্কন। সবগুলা উপপাদ্যে কিন্তু অঙ্কন থাকতে নাও পারে, কিছু কিছু উপপাদ্য আছে যেটাই কিনা যা দেওয়া আছে দ্যাট ইজ এনাফ, যথেষ্ট। এমনকি উদ্দীপকে যা দেওয়া আছে ওটাও যথেষ্ট হয় অনেক সময়। আবার তোমার উদ্দীপকে কিন্তু এই চিত্র দেয়া থাকতে পারে, তখন কি তুমি অঙ্কন লিখবা? না, তখন অঙ্কন লেখার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার যা যা দেয়া আছে সেখান থেকে তুমি যদি কোনো কিছু এক্সট্রা না করো দ্যাট মিনস তোমার অঙ্কনের কোনো প্রয়োজন নাই। এবার আসো আমরা প্রুফে যাই, ঠিক আছে? অঙ্কন আর বিশেষ নির্বাচন লিখে নিবা। আমি লাস্টে লিখে দিব চিত্রের পাশে, তোমরা যখন নোট করবা চিত্রের পাশে তুমি হিন্টস লিখে নিবা যে এটা কিভাবে আসলে তুমি প্রুফ করবা, তার একটা শর্টকাট তুমি দেখলেই যাতে রিভিশনের সময় তোমার মনে পড়ে। প্রমাণ খুবই সহজ, একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। প্রমাণ, আচ্ছা, প্রমাণটার জন্য তুমি যেটা দেখবা, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইটা সমকোণী ত্রিভুজ। দেখো একটু লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজ আছে এইটা বিসিডি, একটা সমকোণী ত্রিভুজ আছে ছোট বিসিডি, আর একটা সমকোণী ত্রিভুজ আছে বড়টা এ বি ডি বা এডিবি, যেটাই নাম দাও, বড় একটা ছোট একটা। এই সমকোণী যে দুইটা ত্রিভুজ তোমার আছে না, এইটা দিয়েই তোমার কাজ করতে হবে। এখন কথা হলো কোনটা দিয়ে? দুইটা দিয়ে কাজ করতে হবে, দুইটা দিয়ে কাজ করতে হবে। দ্যার ইজ নো ডাউট যে এখানে দুইটাই লাগবে। যে দুইটা সমকোণী ত্রিভুজ তুমি পাইলা, দেখো এটা লম্ব, আর যেহেতু এটা লম্ব তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ বিসিডি, আর একটা হলো বিএডি। এই দুটো সমকোণী ত্রিভুজে তোমাকে কাজ করতে হবে। এখন এইখানে অনেকের প্রবলেম হয় যে কোনটা আগে নিব, দুইটাই তো সমকোণী ত্রিভুজ, দুইটাই লাগবে বুঝলাম, তাহলে কোনটা আগে নিব? ট্রাস্ট মি, তুমি যেটা খুশি আগে নাও তাতেই প্রুফ হবে। তবে মাই সাজেশন উড বি এই এবি স্কোয়ার খোঁজো। এবি স্কোয়ার কোন ত্রিভুজে রয়েছে? দেখো এবি স্কোয়ার যদি তুমি ছোট ত্রিভুজে খুঁজতে যাও বিসিডি, এখানে কোনো এবি স্কোয়ার পাবা না, তাহলে তুমি বড়টা নাও। লেখো বড়টার মধ্যে দেখো এই যে এবিডি বা কি বলে বিএডি, তাহলে বিএডি সমকোণী ত্রিভুজ। লেখো ত্রিভুজ বি এ ডি সমকোণী, ত্রিভুজ বিএডি সমকোণী, বিএডি সমকোণী। যদি বিএডি সমকোণী হয় তাহলে এটা সমকোণ না? তার বিপরীত বাহু কোনটা? এটা তো আমরা ইনক্লুড করবো না, কারণ বিএডির মধ্যে এটা নাই, এটা ভেতরে। বিএডির বিপরীত বাহু অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কি? এবি। তাহলে আমরা ইজিলি লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন ব্যাস, তোমার প্রুফ কিন্তু অনেকটাই হয়ে গেছে। তুমি যদি এটুকু লিখতে পারো, বাকিটা জাস্ট ম্যাথামেটিক্স। দেখো কিভাবে ম্যাথামেটিক্স। আচ্ছা, তাহলে এডি স্কোয়ারকে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো তো, এডি বাহু, তুমি এডি স্কোয়ার না চিন্তা করে জাস্ট এডি চিন্তা করো, তার উপরে স্কোয়ার দিয়ে দিব। বুঝতে পারছো? এডিকে ভেঙে এখানে লিখবা। এডিকে ভাঙলে কি লেখা যায়? এসি প্লাস সিডি। বুঝতে পারছো? এসি প্লাস সিডি।
পুরো বাহুটাকে তুমি চিন্তা করো, সেটাকে তুমি দুইটা খণ্ডে ভাগ করতে পারবা, এসি এবং সিডি যোগ করলে তুমি এডি পাবা, দ্যাটস ওয়াই আমি লিখলাম এসি প্লাস সিডি, এবং বিডি স্কোয়ারকে আমি ওভাবেই রেখে দিলাম। এবার এটা কিসের সূত্র পড়লো দেখো তো, এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। বাকিটা এটা তো আমি ভাঙতে পারতেছি না, সো এটাকে এভাবেই রাখবো, বাট এটাকে তো ভাঙা যাচ্ছে, সো আমি কি লিখবো, এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার, এই অংশটাকে ভাঙলাম, প্লাস বিডি স্কোয়ার যেটা আছে সেটা লিখলাম। এবার তুমি কি প্রুফ করতে হবে সেখানে যাও, দেখো তো 2 ইন্টু এসি ইন্টু সিডি এটা আছে না প্রুফের মধ্যে, আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বিসি আছে, এসি আছে, এসি এখানে আছে, তার মানে এই দুইটা দিয়ে তুমি এই দুইটাকে রাখা যাবে না, এটা আছে এটা আছে, বাট এই দুইটা নাই। এখন তুমি একটু দেখো তো এই দুইটা মানে কি আসলে, সিডি স্কোয়ার তার মানে এই বাহুর স্কোয়ার, বিডি স্কোয়ার তার মানে এই বাহুর স্কোয়ার। দেখো তো ছোট সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও তো, বিসিডি এই সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা তার মানে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, অথবা এটা লম্ব এটা ভূমি, যেটাই চিন্তা করো। ধরলাম এটা লম্ব এটা ভূমি, তাহলে কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে কি লেখা যায়, এই দুইটার বদলে আমি লিখতে পারি না বিসি স্কোয়ার, এই দুইটার বদলে কিন্তু আমি ইজিলি বিসি স্কোয়ার লিখতে পারি, কারণ বিডিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা চলো লিখি, এখানে এত দাগ টাগ না দেই, আমরা সাইড নোট দিলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এসি স্কোয়ারকে ঠিক রাখো, প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি এটাকেও ঠিক রাখো, প্লাস এই অংশটাকে লেখো, কি লিখবা, যে বি সি স্কোয়ার, সাইড নোট দিয়ে দাও যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বদলে তুমি লিখতে পারলা বিসি স্কোয়ার। দেখো তোমার প্রুফ কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে আগে লিখি, প্লাস 2 ইন্টু এসি ইন্টু সিডি, তাহলে সুতরাং এই পাশটা এখন লিখে দাও এ বি স্কোয়ার। এটাই কিন্তু তোমার প্রুফ করতে বলছে।